নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখুন দোল পূর্ণিমা, কিন্তু আজকে গ্রহণ লেগে যাবে। সেজন্য শুনছি যে হোলি খেলাটা, দোল খেলাটা হবে না। কিন্তু দেখুন পুজোটা তো আগেই সেরে নিতে হবে, সেই জন্য পুজো দিয়েই আমার এই ব্লগটি আজকে শুরু করলাম। এই যে পুজোর সরঞ্জাম সাজাচ্ছে আমার বৌমা প্রাপ্তি, আপনারা দেখতে থাকুন। পুজো যখন করবে তখন আবার আপনাদের কাছে ফিরে আসব। এই যে ফুলের মালা বিক্রি করতে এসেছিল, কেনা হলো। এখন এই পুজোর সরঞ্জাম সাজাচ্ছে। এই যে আবির দেখেছে, এখানে আবির, ঠাকুরের পায়ে তো আবির দিতে হবে আগে। কিন্তু একটা দুঃখের বিষয়, সন্দেশ আনা হয়নি। ঠাকুরের যে সন্দেশ, ওটাই আনা হলো না, কারণ সকালে কারোর যাওয়ার সময় নেই দোকানে যাওয়ার। ওই জন্য দেখুন নকুল দানা দিয়েই ঠাকুরের পুজো করা হচ্ছে। नमो एकदन्त महाकायो लम्बोदरं गजेनन् विघ्ननाशङ्करं देवं हेमं नमामं। नमो गणपति गङ्गणेशाय नमो। नमो गौरीपुत्र गङ्गणेशाय नमो। नमो अष्टविनायक गङ्गणेशाय नमो। नमो सिद्धिविनायक गङ्गणेशाय नमो। नमो गणपति गङ्गणेशाय नमो। नमो गणपति गङ्गणेशाय नमो। नमो गणपति गङ्गणेशाय नमो। नमो विश्वरूप शिवभर्जासि पद्मे पद्मालय शुभे सर्वतोपाहिमं देहि महालक्ष्मी नमोस्तुते। नारायणाय वासुदेवाय दैवकीनन्दाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेशु गोपिका कांत राधा कांत नमोस्तुते। नमो क्लीं नारायणाय नमो। नमो लक्ष्मी नारायणाय नमो। नमो धनपति कुबेराय नमो। नमो धनपति कुबेराय नमो। नमो धनपति कुबेराय नमो। नमो धनपति कुबेराय नमो। नमो नारायणाय वासुदेवाय दैवकीनन्दाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेशु गोपिका कांत राधा कांत नमोस्तुते। नमो क्लीं नारायणाय नमो। नमो जगन्नाथ देवाय बलभद्राय सुभद्रा देव्यै नमो। नमो नारायणाय नमो। नमो नारायणाय नमो। नमो नारायणाय नमो। नमो गंगनमते नमो। पवन पुत्र हनुमानाय नमो। नमो अंजनी पुत्र हनुमानाय नमो। नमो राम दुलारे महावीर विक्रम बजरंग बली नमो। नमो गंगनमते नमो। नमो गंगनमते नमो। नमो गंगनमते। श्री रघुवीर हर शिवर लाए रघुपति कीन्ही बहुत बड़ाई। तुम मम प्रिय भारती समभाई सहस बदन तुम्हारो। দেখুন এই বেগুনগুলি আর এই ধনে পাতাগুলি আমি বাগান থেকে তুললাম, কিন্তু তখন ভিডিও করা হয়নি। আর বৌমার পুজো চলছে। নিচে নিচে নিচে, উপরে বসতে নেই বলেছি না পুজোর সময়। এবার শাক বাজালেই পুজো সারা। প্রদীপটা ওইভাবে দেওয়া আছে, কারণ প্রদীপটা একটু গর্ত, সোজা করে দিলে আর তেলটা পায় না, সেজন্য প্রদীপটা ঠিকঠাক জ্বলে না বলে প্রদীপটা ওইভাবে দেওয়া আছে।
আজকে আমাদের পুরো কমপ্লিট। পুজো সমাপ্ত হলো। আর কোনো চিন্তা নেই বাবা। এরপরে আমরা চলে যাব ব্রেকফাস্ট টেবিলে, আপনারা দেখতে থাকুন। এই যে আজকের ব্রেকফাস্টে আছে রুটি, আলুর দম, আর আমার তো গুড় কিংবা চিনি চাই, চিনি খাই না, খুব কম, গুড়, আখের গুড়, আর এই যে দুধ চা আর এই দুধ, এই দিয়ে আমি আবার টিফিন সারবো। এই সকালে ব্রেকফাস্ট, আপনারা দেখতে থাকুন। আগে চলে এসেছি বন্ধুরা খাবার টেবিলে। আগে তো খাবারটা দেখিয়েছি, এখন এই যে আমি এই সকালে খাবারে খাবো এগুলো। আগে বিস্কুটটা খাই, তারপরে আছে রুটি, আলুর দম, আখের গুড়, 2 কাপ চা, আর এটা দুধ। দুধ। এই দিয়ে আবার এই ব্রেকফাস্টটা আমি সারছি। আর এই সকালেই একটু বেশি খেলে ভালো লাগে, দুপুরে আর অত খেতে দিতে ভালো লাগে না। এনি টাইম বিস্কুট। ঠিক আছে, যা টুকটাক হয় দেখতে থাকুন। রান্না করছিস? কি রান্না করছিস আজকে? পুজো টুজো করে রান্না চাপাতে অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে রান্না অল্প স্বল্পই হচ্ছে। এটা হচ্ছে শাক দিয়ে আলু দিয়ে পোস্ত, কুনকো শাক দিয়ে। এই পনকা শাক আলু দিয়ে পোস্ত। আজকে শরীরটা আমার খুব খারাপ। আর এইখানে হয়েছে পেঁয়াজ ফোড়ন করে মুসুরির ডাল। এটা ডাল হয়েছে, আর ভাত এখানে হয়ে গেছে। আর এটা রিজু তাড়াতাড়ি আসবে বলে ওর আলুটা ভাতেই সেদ্ধ করে নিয়েছিলাম। এটা পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজ দিয়ে লঙ্কা, শুকনো লঙ্কা তেলে ভেজে এটা মাখা হবে, আর ডিম ভাজা। আর আমাদের আলু সেদ্ধ পরে করব, কারণ আমি তো আজ ভাত খাবো না। আর এটাই কি কি দিলি? ওটায় আলু আছে, প্রথমে আলুগুলো ছোট ছোট করে কেটে একটু ভেজে নিয়েছিলাম, তারপর ওই আলু ভাজাটার উপরই শাকটা দিলাম, দিয়ে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে শাকটা থেকে অটোমেটিক জল বেরোলো, দিয়ে ওই আলুগুলো সেদ্ধ হয়ে গেল, দিয়ে তারপরে একটুখানি যখন জলটা কমে গেছিলো তখন পোস্তটা দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে, নুন পরিমাণ মতন দিয়ে। তার মানে আজকে বিশেষ কিছু রান্না হচ্ছে না? আজকে এই পনকা শাক আলু পোস্ত আর ডাল, আলু ভাত, আলু ভাতে, আর আর ডিমের অমলেট। আর বেগুনটা ভাজবি না? হ্যাঁ, বেগুনটা কতগুলো ভাজা। ওই যে তখন দেখালাম যে বেগুনটা তুলেছি, এই যে এখন এই জায়গাটা, এই যে বেগুন, এই দেখুন আজকে এগুলো তুললাম, আবার দেখুন গতকাল এগুলো তুলে রেখেছি। এখানে বেগুনটা হচ্ছে, জানেন তো আমাদের এখানে বেগুন এখন 80 টাকা কিলো, যা হয় তাই ভালো। আর এই যে ধনে পাতাগুলো, এই ধনে পাতাগুলো রাখ ঠিকঠাক করে, এই ধনে পাতাগুলো দারুণ ধনে পাতা, বাড়ি থেকে তুললাম। আর এগুলো সব হাটের জিনিস, এই যেগুলো বাকি রয়েছে এগুলো সব হাটের জিনিস, হাট থেকে নিয়ে আসা হয়েছে এগুলো। এগুলো ঢোকা। এবার এই টানে যে নিম পাতা আছে, আর কাল বুধবার হবে, এই যে নিম পাতা, এই যে দেখা যাচ্ছে এই নিম পাতা কালকে বুধবারে হবে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমাদের ডেলি ব্লগে, ডায়েরি পাতা পাতায় তপতি ও প্রাপ্তি। আজকে লাঞ্চে খেতে বসেছি, দেখতে পাচ্ছেন ভাত আছে, বেগুন ভাজা, ডিমের অমলেট, আলু ভাতে, পনকা শাক পোস্ত আর ডাল। এই নিয়ে আজকে আমরা লাঞ্চে নেব। কালকে হোলি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হোলির জন্য, এবং কালকে খুব ভালোভাবে আপনারা সব হোলি সেলিব্রেট করুন। আর কালকে অবশ্যই একটু ভালো মন্দ সবাই খাবেন, আমরাও চেষ্টা করব খাওয়ার কালকে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। এটাই দেখি কড়াইশুঁটি কচুরির জন্য এই যে পেস্ট করে রাখা আছে, কড়াইশুঁটি, তারপরে আদা লঙ্কা, হ্যাঁ সব বাটাটা। ও এই যে এখানে, এই যে এখানে বাটা আছে আদা লঙ্কা, আর এখানে কড়াইশুঁটি বাটা আছে। এবার কড়াই তেল দিলাম এরকম। আর এখানে ঘুগনি হবে বলে মটর এই যে ভেজানো আছে, ঘুগনি হবে বলে এই যে কড়াইয়ে
তেল দেওয়া হলো। এবার পুরটা দেখুন তৈরি করা হচ্ছে। হিং দেওয়া হবে, হিং একটু হিং দেওয়া হলো, হিং। কালো জিরে দিয়ে দেবেন, আমি কালো জিরে আগের খেতে দিয়েছি, এখন আর দিচ্ছি না। তারপর আদা লঙ্কাটা দেবো, যাতে আদা যায়। হিং দেওয়ার পর আদা আর লঙ্কার পেস্টটা দেবো প্রথমে, যাতে কারণ একটু নেড়ে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। এটা একটু নেড়ে নেবেন, যাতে এই কাঁচা গন্ধটা যেন ওই কড়াইশুঁটির মধ্যে না ঢুকে যায়। এবার কি এটা দিবি? হ্যাঁ, এই কড়াইটা খুব পাতলা হয়ে গেছে। হ্যাঁ, নতুন কড়াইতে দিস না কেন? নতুন কড়াইটা নেবো, এটা ভালো হয়। বাবা কত ঝাঁঝ উঠেছে দেখ, নাক সুরসুর করছে। এরপর এটা দিয়ে দিতে হবে। দেখি দেওয়ার পর কেমন হলো। তারপর নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে, এই যে এটা বাবা যা ঝাঁঝ উঠেছে রে। এখানটা একটু না, এই জায়গাটায় জমে আছে, এই জায়গাটা। যেটা শুকনো শুকনো করতে হবে। এর মধ্যে কখন দিবি নুন মিষ্টি? নুন মিষ্টি একটু বাদ দেবো, একটু জলটা মরে যাক, যেটা ভেতরে জল আছে, নাহলে আবার নুন দিলে আবার বেশি। নুন দিলে আবার জলটা বেরোবে, ওই জন্য নুনটা একটু পরে দেবে, মানে একটু শুকনো ভাব হবে বলছে। হোক, তারপর পরে দেখাচ্ছি। এই যে ময়দা মাখা হয়েছে, অবশ্যই তখন দেখালাম কড়াইশুঁটির পুর তৈরি করা, ওটি এখন ওই লোয়ের ভেতরে দেওয়া হচ্ছে। এবার ওগুলো গোল পাকিয়ে রাখা হচ্ছে, পরে বেলা হবে এবং পরে ছাকা হবে, সেগুলো সবই দেখাবো। এখন এই যে পুর ভরছে, দেখতে থাকুন। এই যে কড়াইশুঁটি কচুরি এবার ভাজা হচ্ছে। এই যে এটা আসলে এবার শেষ টাইম হয়ে গেছে। এই ভাজাগুলো দেখিয়ে দাও, এখানে যেগুলো রাখা আছে। এই যে এতগুলো ভাজা হয়েছে, এই যে ভাজা হয়েছে, প্রায় 35টার মতন করা হয়েছে। অনেক মাখা হয়েছে, অনেক করা হয়েছে। আবার বলছে কাল সকালে করবো, আজকে আর পাচ্ছি না। না মানে সকালে গরম খাওয়ার জন্য মাখা হয়েছে, পাচ্ছি না মানে, যাতে আবার মানে আবার সকালে গরম গরম খাবি তো, সকালে আবার গরম খাবে সেই জন্য।
চলে এসেছি বন্ধুরা এই আজকে আমাদের ডিনারের পর্ব নিয়ে। আজকে হোলির দিন, কিন্তু আজকে গ্রহণের জন্য হোলি খেলা নাকি ভালো নয়, সেই জন্য আমরা কেউ হোলি খেলিনি আজকে। কালকে মনে হয় খেলাটা হবে। আর আজকে ডিনারে পর্বতে আছে দেখুন এই যে কড়াইশুঁটি, কচুরি, বোঁদে, এদিকে ঘুগনি আছে, ঘুগনির উপর স্যালাড, সমস্ত পেঁয়াজ, এটা বাড়ির ধনেপাতা আছে, বাড়ির ধনেপাতা, পেঁয়াজ আর গাজর মানে কুচানো, লঙ্কা আছে, বাড়ির লঙ্কাও আছে। একটা কথা বলো, তুমি ওই স্যালাডের মধ্যে এত ধনেপাতা কেন দিয়েছো? না এটা আমি দিইনি, এটা আমার মেয়ে দিয়েছে। হ্যাঁ এটা দিয়েছে। আর আমরা তো জানেন তো আমার যতই কিছু থাকুক গুড় এই দিক গুড় চলে এসছে। আবার চা, আমার গুড় বেশি ভালো লাগে না, চা একটু ঝালটা বেশি আখের ভালো গুড়। লাগে। আচ্ছা আপনারাই বলবেন চিনি খাওয়ার থেকে আখের গুড় খাওয়া ভালো কিনা? ভালো তো, সেটাই আপনারা বলবেন ভালো কি মন্দ। হ্যাঁ আমার বয়স হয়েছে, আমি জানি, জ্ঞান পাতি আগেই বলেছি যে আমি জ্ঞান পাতি, কিন্তু পারি না না খেয়ে থাকতে। এবার আপনারা বলবেন যে আখের গুড়টা সত্যি কি খুব আজকে খারাপ? কিন্তু আর গণেশের করবে না? গুড়টা খুব দারুণ, ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খুবই মুখমুখি হবে। আমি আগে বোঁদে দিয়ে একটু খাই। বন্ধুরা, আমার মায়ের মিষ্টি প্রচন্ড ফেভারিট, কিন্তু আমার ফেভারিট ঠিক আছে, কিন্তু খুব একটা মিষ্টি নয়। আর ওর এই ঝাল যতগুলো ধনে পাতা বলছি, এটা ধনে পাতা অল্প আছে, এর ভিতরে গাজর কুচি, শসা কুচি, তারপরে পেঁয়াজ সব আছে, তার উপরে ধনে পাতা, ওই জন্যই বলি বাড়ির লঙ্কাও আছে। হ্যাঁ ওই জন্যই মনে হচ্ছে যে ধনে পাতাগুলো অনেকগুলো। এইখানে একজন বসেছে, ও ফোন দেখে বলে ওখানে টেবিলে বসেনি, কিন্তু ওই পাশের রুমে বসে একা খাবে এত সাহসী তারও ক্ষমতা নেই। তো সেই জন্য এইটা নাটক করছে, কিন্তু ঘুম মোটেও পায় না, ফোন দেখছিল বড় বড় চোখ করে, যে এইখানে বসেছে। টাটা, ঝাল নেই, বাড়ির লঙ্কায় ঝাল নেই। আমি খাইনি। ঠিক আছে, গুড নাইট তাহলে, টাটা। টাটা বন্ধুরা, টাটা, গুড অবশ্যই নাইট। শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলবেন না। আর অবশ্যই না বন্ধুরা কমেন্ট ভুলে করবেন, যাবেন। অবশ্যই কমেন্ট করবেন। যে আর যদি কোনো ভুল ত্রুটি যদি কিছু হয় অবশ্যই আমাদেরকে মার্জনা করবেন। এবং যদি কোনো কিছু অসুবিধা লাগে, আমাদের চ্যানেলটিকে যদি আরো মনে হয় যে হ্যাঁ এই এই কিছু বললে ভালো হতো, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, যাতে আমরা নতুন করে আপনাদের কাছে ব্লগ নিয়ে আসতে পারি, হ্যাঁ কোনো ভুল ছাড়া। টাটা বন্ধুরা, আবার কালকে দেখা হচ্ছে।